সালমান শাহ আসলে একটা নক্ষত্র ছিল। তার যে ওজন ছিল কিংবা সে যে পরিমাণের বড় মাপের আর্টিস্ট ছিল, আসলে সালমান শাহকে চিনতে পারি না। একজন সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসে নাই। সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি। সালমান শাহর মৃত্যু রহস্যের জন্য কি গিয়েছে, ভক্তরা এখনো বিচার পাচ্ছে না। একটি হত্যা যদি হতো এতদিনে কিন্তু এটা উদ্ঘাটন হতো, যেহেতু এটা সুইসাইড। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই সুসম্পর্ক আমার সালমান শাহর ওয়াইফের সাথে, এবং আমাদের স্বনামধন্য যে চিত্রনায়িকা শাবনূর, আমার পার্সোনালি অনেকই ভালো রিলেশন, দুজনের সাথেই আমার ভালো রিলেশন। তো তাদের বক্তব্য অনুযায়ী যেটা আমি বুঝি যে সালমান শাহ নাকি, এটা তাদের বক্তব্য। তো তাদের মতামত অনুযায়ী আমি যেটা বুঝি যে সে নাকি খুব অভিমানী ছিল এবং ইমোশনাল একটা ছেলে ছিল। তো পৃথিবীতে দেখা যায় যে ইতিহাস ঘাটলে যারা ইমোশনাল, অল্পতে যারা ভেঙে পড়ে, যাদের মনটা অনেক নরম প্রকৃতির, নিজের প্রতি যাদের নিজের কনফিডেন্স নাই, তারা কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে একসময় নিজেকেই শেষ করে দেয়। তো সালমান শাহ আসলে একটা নক্ষত্র ছিল। তার যে ওজন ছিল কিংবা সে যে পরিমাণের বড় মাপের আর্টিস্ট ছিল, আসলে সালমান শাহকে চিনতে পারি না। যারা তার পাশে যে তার ওয়াইফ ছিল কিংবা তার বন্ধুরা ছিল, তারা তাকে চাপই দিয়েছে, মেন্টালি চাপ দিয়েছে, হয়তো বা আরও আদার্স, কিন্তু তার বন্ধু কেউ ছিল না। সালমান শাহ যদি 2 থেকে 3টা অরিজিনাল বাই হার্ট বন্ধু থাকতো, আমার মনে হয় আজকের সালমান শাহ মারা যেত না। সালমান শাহকে বোঝার মতো কেউ ছিল না, যার জন্য সালমান শাহর এই অকাল মৃত্যুতে আমরা হারিয়েছি বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। একজন সালমান শাহর রিপ্লেসমেন্ট তো আর একজন সালমান শাহ আসে না। এই হাসি, এরকম স্টাইলিশ, সেই 29 বছর আগে সেই স্টাইলটা করেছে, যা এখনকার নিউ জেনারেশন, জিএনজি যে জেনারেশন, তাদেরও হার মানিয়ে দিচ্ছে। সো একজন সালমান শাহর স্থান পূরণ করার মতো তো কেউ আসেনি, সো তাকে তো মনে রাখবে। সালমান শাহকে ছাড়িয়ে সাকিব খান যায়নি। সালমান শাহর একটা জায়গায় সালমান শাহ করে নিয়েছে, যে জায়গাটা এশিয়া মহাদেশের কোনো হিরো করতে পারবে না। বাংলা ভাষাভাষী যে হিরোগুলি আছে, সেটা তাকে ওভারটেক কেউ করতে পারবে না। এই পর্যায়ে যে শাকিব খানের সাথে অভিনয় অনেকেই চায় না, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে সাকিব খান তো তখন এই সাকিব খান ছিল না। এজন্য মানে তখনকার যখন আমরা ছিলাম, তখন তো সে সুপারস্টার ছিল না। তখন সুপারস্টার ছিল একজন রানিং নায়িকা, যার হাতে অনেক মুভি। সে কি চাইবে যে হিরোটা দর্শক মহলে বেশি পপুলার, যার ধরেন সিনেমা হল যাদের ছবি বেশি বুকিং করছে, আমি একজন আর্টিস্ট হিসাবে, একজন অভিনেত্রী হিসাবে, তো আমি তো চাইবো বাজার কাটতি নায়কের সাথেই অভিনয় করতে। তখন তো সে বাজার কাটতি নায়ক ছিল না। মান্না ভাই তো আমার প্রথম হিরোর স্মৃতিটা আসলে কেউ ভুলতে পারে না, আমিও ভুলতে পারি না, এই জন্য কান্না করে দিয়েছি। আর এখনো বেশি বললে আবারও কান্না করে দিই। মান্না ভাইয়ের কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে? মান্না ভাইয়ের সাথে 3-4টা মুভি করেছি, তো মানে অনেক মুভি করলে অনেক বেশি স্মৃতি থাকতো। তো কয়েকটা স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। এই মুহূর্তে যেটি মনে পড়ছে, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, যে গানটি খুবই পপুলার হয়েছিল। ওখানে ভাইয়া বারবারই একটি প্রশংসা করছিল যে এই মেয়েটি একদিন হিট দিবে, এই মেয়েটির হাতে অনেক ছবি আসবে। আসলে আমার হাতে অনেক ছবি এসেছে, তো তার কথাটা আসলে এরকমভাবে সত্যি হয়ে যাবে, যেটা এখনও আমার প্রতিধ্বনি হয়, আমার কানে প্রতিধ্বনি হয়ে যাচ্ছে। মান্না ভাই বলছে যে একদিন এই মেয়েটি হিট করবে ইন্ডাস্ট্রি।